আমি এখন রয়েছি আমার বোনের বাড়িতে। এই যে আমার ভাগ্নে, আর আমি এখানে বসে সাইডে দেখতে পাচ্ছি আমার ব্যাগগুলো পুরো গুছোনো, কারণ আমি এখান থেকে এখন বেরোবো। এখন চলে যাব আমি মেয়ের বাড়িতে। তো যখন বোনের বাড়িতে ছিলাম, এদের বাড়িতে আসার জন্য মনটা কেমন করছিল, আর এখন এখানে আসলাম কিন্তু ভাল লাগছে না। মনে হচ্ছে যে কখন বাড়ি যাব। মানে যতই বলো নিজের বাড়িটা একটা মানে আলাদাই শান্তির জায়গা। আর এখানে এসে রুহিকে দেখে একটু মনটাও খুশি হয়ে গেল। এই দেখো আমাদের চুটুলু, এই যে এই যে আমাদের রুহি, এই দেখো তাকাই কিন্তু রুহি রুহি ঘুমোচ্ছিল। রুহি কিন্তু ঘুমাচ্ছে, কিন্তু কোলে নিলাম যে একটুখানি তাকিয়ে দেখলো যে আমি কার কোলে। কোল বদল হলো, ওর মার কাছে ছিল, আমি নিলাম। আমি এখন চলে এসেছি আমার বোনের বাড়ির থেকে বেরিয়ে রুহিদের বাড়িতে। এখন এদের বাড়িতে মানে মেয়ের বাড়ি এসেছি, পিপুসোনাদের বাড়িতে। এখন এখানে থাকবো কিছুক্ষণ, তারপর এখান থেকেও বেরিয়ে পড়বো, মানে আজকেই বাড়ি চলে যাব। তো এই জন্য এখন এখানে আসলাম। এখানে রিনাও এসছে, রিনা কালকে এসছে, মানে আমি আমার বোনের বাড়ি ছিলাম, ও মেয়ের বাড়িতে ছিল, একসাথেই এসেছিলাম দুজনে। আমি আগে সকালবেলা বেরিয়ে এসেছি বাড়ি থেকে, আর ও হলো 1-1:30টার দিকে বেরিয়েছিল। গুড মর্নিং গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তা আজকে আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন আমি আছি মেয়ের বাড়িতে। চলো ব্লগটা দেখো সারাদিন। আর এই যে আমাদের রুহি সোনা কি হচ্ছে, এই দেখো। সেই যে হসপিটালে দেখলাম, তারপর আমি আর আসি নাই ওকে দেখতে, আজকে এসছি। এই যে দেখতে একদম ওর মায়ের মতো হয়েছে, মার থেকে ফর্সা হবে কিন্তু একদমই মায়ের মতো। চলো ব্লগটা দেখতে থাকো। আমি এখন ওকে শোয়াই, তারপরে যাবো ওই ঘরে। ওই ঘরে রিনাও আছে, ওখানে যাবো। এখন আমি আর শুনু, এই যে শুনু, দুজন মিলে যাচ্ছি বকফুল পারবো। শুনু কই যাই আমরা? হ্যাঁ, আমরা যে এই প্লাস্টিকটা পরে গেছে দাও তো। এখন আমরা বকফুল পারবো। শুনুদের বাড়িতে দেখো কত ফুল, এই দেখো কত সাদা ফুল ভর্তি একদম। এই একটা ওই একটা, কত ফুল। এই যে দেখো, এই যে শুনু ফুল তুলে। এখন আমরা বক ফুল তুলবো, ভর্তি আছে। আসো, কত বক ফুল হয়েছে। এই দেখো বক ফুল, এই যে অনেক অনেক, এই যে নিচে নিচে তুলি, আগে তুলে নিয়েছি বক ফুল। দেখো অনেকগুলো বক ফুল, এই যে। আর এদিকে আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, যেটা এখন সিজনের না, মূলা। মূলা এই দেখো, এই দেখো কত মূলা শাক। এর মধ্যে কিন্তু মূলাও হয়েছে, এই দেখো, এই যে ঠিক আছে। এই বক ফুলটা আমি বাড়ি নিয়ে যাব, এখানে খাওয়ার জন্য কিন্তু এটা তুলিনি, এটা বাড়ি নিয়ে যাব। সায়নের বাবা বক ফুলের বড়া খেতে ভীষণ ভালোবাসে। তাহলে আমাদের শুনুও বক ফুল খেতে ভালোবাসে না? শুনু, পিপু আগে পিপু বক ফুল খেতে না, এখন খায়, ওর ভালো লাগে, পছন্দ করে। চলো যাই ভেতরে। দেখো এখানে রয়েছে রাধা মাধব আর গোপাল ঠাকুর, কি ভালোই যে লাগছে দেখতে। মানে আমার মেয়ের শাশুড়ি মানে দিদি পয়লা বৈশাখের দিন সাজাতে সময় পাবে না, সেই জন্য আজকে সাজিয়ে দিয়েছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে দেখে, যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। মানে যতই দেখছি মন ভরছে না, মনে হচ্ছে যে আরও দেখি আরও দেখি। কি সুন্দর লাগছে না দেখতে, বলো, দারুণ লাগছে। জয় রাধা মাধব, জয় গোপাল। আর এদিকে সব গুরুদেবরাও রয়েছে নিচে বসানো বসানো গুরুদেব। এই যে এই গোপালটা আগে ছিল, আগে এই গোপালটা ছিল, তারপর ওই পাথরের ঠাকুরগুলো নিয়ে এসছে, মানে ভগবানকে নিয়ে আসছে। এই যে রাধাকৃষ্ণ,
আর ওই যে সাইডে কিন্তু গৌরনীতা মানে পঞ্চতত্ত্বও রয়েছে। দারুণ লাগছে না দেখতে, বলো? চোখ জুড়িয়ে যাচ্ছে একদম দেখে। আর এখানে রয়েছে সব গোপাল। মেয়ের এখন ঘরে ছোট বাচ্চা রয়েছে, সেই জন্য এখানে গোপালটাকে এখানে আমার মেয়ের শাশুড়ি মানে বিয়ান পুজো করে। দেখো খুব সুন্দর লাগছে, খুব দেখে মনটা একদম ভরে গেল। আর এই যে রয়েছে গুরুদেবরা, ওনাদের মানে আমার বিয়ানের গুরুদেব, তার শাশুড়ি শ্বশুরের গুরুদেব, এইভাবে সমস্ত গুরুদেবরা রয়েছে। আর ওই পাশে রয়েছে একটা খাট, এই পাশে রয়েছে আরেকটা খাট, এদিকেও একটা খাট রয়েছে। আর এখানে কিন্তু আমার মেয়ের ঠাকুমা শাশুড়ি আর দাদা শ্বশুরের ছবিটাও রয়েছে এই ঠাকুর ঘরেই। দেখো তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে একটু বেরিয়ে পড়লাম টোটো করে। এই যে এখন যাব বাস স্ট্যান্ডে, গিয়ে বাসে করে চলে যাব বাড়িতে। কারণ আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে আমার এখান থেকে আজকে বেরোতেও হবে, কারণ বাড়ি যেতে হবে সেই জন্য। আর এত রাস্তাটা দিয়ে আসছিলাম, এত ঝাঁকি লাগছিল কি বলবো তোমাদেরকে, ভীষণ ঝাঁকি লাগছিল। আর কালকের থেকে এই যে এই জামাটা পরে আছি, কারণ আমি আর জামা নিয়েও আসিনি, কিনেছি কিন্তু সেগুলো আর পরলাম না, বের করলাম না, আবার বাড়ি গিয়ে ধুতেই হবে। তো চলো একবারে বাড়ি গিয়ে তারপর দেখি, কথা হবে। বাড়ি এসে প্রচুর কাজ ছিল, সেই জন্য আর ক্যামেরা অন করা হয়নি। এখন এই যে আমার যা পিঠে বানিয়েছে আর এই পিঠেটা দিয়েছে, এখন এটাই খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। মানে প্রচুর শরীরটা ক্লান্ত, বাড়িতে এসে জানোই তো প্রচুর কাজ পড়া থাকে দুদিন বাড়িতে না থাকলে। তা এখন এটা দেখো, এটা হলো দুধে ভিজানো চিতই পিঠে, আর এটা খেতে আমি ভীষণ ভালোবাসি। কারা কারা ভালোবাসো কমেন্টসে জানাবে। আমি এটা এখন এখানে নিয়ে বসে পড়েছি সায়নের পড়ার টেবিলটাতে, এখানে বসে এটা খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা।